আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা আবাসার ৬ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাআনতা লাহু তাসাদ্দা। আপনি তার চিন্তায় মশগুল। ফাআনতা, সো, ফা মানে হচ্ছে সো, তারপরে এটার কনসিকুয়েন্স হিসেবে বলা হচ্ছে যে আনতা, ইউ, লাহু, ফর হিম, যে তার জন্য, তাসওয়াদ্দা। তাসওয়াদ্দা শব্দটি এখানে আমরা দেখি যে এটা এসেছে সাদ্দা থেকে, সোয়াদ, দাল, ইয়া, এই ৩ টা রুট লেটার থেকে, এবং এর অর্থ হচ্ছে ইকো, যে প্রতিধ্বনি হয়, প্রতিধ্বনি যখন দেয়ালে ধাক্কা খেয়ে শব্দটা চলে আসে এবং আমরা এটা বারবার শুনতে থাকি, বা পাহাড়ের মাঝে জায়গায়, পাহাড়ের মধ্যে গেলে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ধাক্কা খেয়ে এই যে শব্দ প্রতিধ্বনিত হতে থাকে, এটাকে বলা হচ্ছে সদ্দা। সো তাসদ্দা বলতে বোঝায় এমন একটা জিনিস যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলছে। সো ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে, ওভার অ্যান্ড ওভার এটা হচ্ছে, সেই জিনিসটাকে হচ্ছে তাসদ্দা বলা হয়ে থাকে। আবার আরবিকে তাসদ্দা বলা হয়ে থাকে যখন হচ্ছে পাখি সারা রাত ধরে ডাকতে থাকে, অর্থাৎ থামার কোনো লক্ষণ নাই, কন্টিনিউয়াসলি চলছেই চলছে, এই জিনিসটাকে বোঝানোর জন্য তাসদ্দা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সো এটা হচ্ছে যে কোনো শব্দ আমাদের কানে বারবার করে আসছে, সে জিনিসটা বোঝানো হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি সেই যারা হচ্ছে সমাজে প্রভাবশালী লোক, তাদের দিকে আপনি মুখ ফিরিয়েছেন, যে তারা, আপনি মনে করেন যে তারা হচ্ছে গাইডেড হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে কুরাইশদের মধ্যে যারা অবিশ্বাসী, তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এই সময় হচ্ছে একজন সাহাবী এসে তাকে ডিস্ট্রাক্ট করলো, এবং সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আবার হচ্ছে কুরাইশদের দিকে ফিরে গেলেন। তো এখানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার মনোযোগ আম কুরাইশদের লিডারদের প্রতি দিলেন, সেই কথাটা এখানে বুঝানো হয়েছে। সো এখানে আনতা মানে হচ্ছে ইউ, মানে তুমি। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে এটা হচ্ছে অ্যা আপনি, যিনি হচ্ছেন সেই সাহাবীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সো এটা যে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এভাবে বুঝাচ্ছেন যে যারা হচ্ছে কাফের কুরাইশ, আম তারা হচ্ছে আ আ কি করছে যে তাদের ইস্তেগনা, তাদের এই যে অহংকার, সে তারা মনে করছে যে তারা নিজেদের জন্য নিজেরাই যথেষ্ট। তারা কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিজের আগ্রহে কিন্তু আসে না। এবং নিজের আগ্রহে তারা কেন আসে না? কারণ তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের কাছে একটা জিনিস বিক্রি করার চেষ্টা করছে। আমরা যেমন একজন সেলস পারসন এর এক্সাম্পল এখানে নিতে পারি, যে যখন সে তার প্রোডাক্টটা কারো কাছে বিক্রি করতে চায় এবং সে হচ্ছে ইন্টারেস্টেড না, তখন আমরা কি ধরনের রিঅ্যাক্ট করি? সেখানে আমরা দেখি যে, যে সেলস পারসন সে হচ্ছে ডেসপারেটলি তার কাছে যাবে এবং আম তাকে বিভিন্নভাবে বুঝানোর জন্য চেষ্টা করবে, আ ন নমিতভাবে আ তার কাছে হচ্ছে সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করার জন্য চেষ্টা করবে, এবং সেখানে যে কাস্টমার সে হচ্ছে আপার হ্যান্ডে থাকে। সে নিজের ভূমিকাটা এমন বড় করে রাখে যে আ সেই সেলস পারসনকে তার কাছে ছোট হতে হয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এমন অবস্থায় দেখতে চান না যে তিনি কারো কাছে ছোট হবেন। তিনি তার কাছে, কারো কাছে অবনমিত হয়ে তারপরে ইসলামের কথা বলবেন। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আগ্রহ, যে তিনি হচ্ছেন সেই কাফের কুরাইশদের যে যারা প্রাধান্য বিস্তার করছে তাদেরকে ইসলামের পথে আনার জন্য চেষ্টা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি যেই প্রোডাক্টটা তাদের কাছে দিতে যাচ্ছেন, এটা স্বগুণেই হচ্ছে অনেক উঁচু মানের। এই ইসলামের কথা, যে নবুয়ত রিভেলেশন এর কথা, কোরআনের কথাগুলো তাদের কাছে তিনি বুঝাতে চাচ্ছেন, এই জিনিসগুলো এত মূল্যবান যে তাদের কাছে হচ্ছে আপনাকে এই জিনিসগুলো ফেরি করতে হবে না। যে তাদের কাছে এগুলো বিক্রি করার জন্য আপনাকে নিচু হতে হবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই অবস্থায় দেখতে চান না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি এখানে উৎসাহিত করছেন যে আপনি এই যে তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে সাহাবীর থেকে মুখ ফিরিয়ে নিয়ে আবার হচ্ছে আপনার মনোযোগ কুরাইশদের কাছে দিচ্ছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করছেন না। আম সো এখানে আ আ
যারা হচ্ছে কোরাইশ তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবেই কথাগুলোকে উপস্থাপন করুক না কেন, যেহেতু তাদের ঈমান নাই এবং তাদের কোনো আগ্রহ নেই এটার প্রতি, তারা স্টিল এটাকে রিজেক্ট করবে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা এত নেসেসারি না যে তিনি নিজেকে একজন নিচু পর্যায়ে নিয়ে এসে বারবার তাদের দিকে ফিরে যাবেন। সো এখানে আমরা দেখি যে আনতা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাহু, আম যে ফর হিম, যে আপনি এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দরকার নাই। যারা হচ্ছে এটাকে রিজেক্ট করছে, যারা হচ্ছে এটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাদের কোনো প্রয়োজন নাই। এমনকি এরকম যদি আ আ অনেক লিডাররাও করে যে ইসলামের পথে চলে আসে, এটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খুব বৃদ্ধির কোনো কিছু হবে না, আবার কেউই যদি না আসে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষতির কোনো কিছু হবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এত ডেসপারেট হতে হবে না, যে যারা শুনে না তাদেরকে শোনাতেই হবে, তাদেরকে নিয়ে আসতেই হবে। বরং যারা হচ্ছে আগ্রহের সাথে আসছে তাদের দিকে ফোকাস করতে হবে। সো এখানে হচ্ছে যেটা সার্টেন, আমি জানি যে এই পার্সনকে, একজন মানুষকে বললে সে চলে আসবে, কিন্তু তার উপরে আমি কম গুরুত্ব দিচ্ছি, অথচ যে তার প্রভাব আছে দেখে, ক্ষমতা আছে দেখে তার উপরে আমি ফোকাস করছি, এবং আমি জানি যে যতভাবেই বলি না কেন তারা এটা বুঝবে না, বা তারা তাদের এটার প্রতি আগ্রহ প্রকাশ করছে না। সো যারা হচ্ছে এরকম অনাগ্রহ প্রকাশ করে তাদের উপরে এত বেশি এনার্জি আমাদের দিতে হবে না, বরং যাদের আমরা দেখি যে তাদের মধ্যে সম্ভাবনা রয়েছে তাদের জন্যই আমরা আমাদের এনার্জিটা খরচ করব। এবং ৭ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা, সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে তারা যদি নিজেদেরকে পিউরিফাই না করে, পরিশুদ্ধ না করে, ইসলামের পথে না আসে, সেটার জন্য আপনি দায়ী থাকবেন না। সো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক উম্মতের জন্য কি পরিমাণ বিচলিত ছিলেন, যে রাত ভোর তিনি কান্না করতেন। ডেসপারেটলি তিনি চাইতেন যে সবাই এই দিনের পথে আসুক, কারণ তিনি চান না কেউ পথভ্রষ্ট থাকুক, তিনি চান না কেউ হচ্ছে জাহান্নামে যাক, তিনি চান না কেউ ক্ষতিগ্রস্ত হোক। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে তারা যদি নিজেদেরকে পিউরিফাই না করে, পরিশুদ্ধ না করে, সেজন্য আপনি দায়ী থাকবেন না। সো আল্লাহর যে মেসেজ, আল্লাহর যে রিভেলেশন, এই যে কোরআনের কথাগুলো, এগুলো সবার জন্য। সো কেউ যদি অ্যারোগেন্টলি এটা থেকে মুখ ফিরিয়ে রাখে, এটা যিনি দাওয়াত দিচ্ছেন তার দোষ না। বরং এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইকোলজিক্যাল সিচুয়েশনটা কেমন, যে সারা জীবন তিনি দেখে এসেছেন যে তিনি এই মানুষগুলার কাছেই সম্মানিত ছিলেন। তারা তার কথাকে, যখন সবাই নিজেদের মধ্যে বিরোধিতায় লিপ্ত ছিল, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাকে তারা সবাই এক বাক্যে মেনে নিয়েছে। সেই মানুষগুলোই আজকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোরআনের কথা বলছে, সেই কথা শুনতে অস্বীকার করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেকে কিরকম মনে করছিলেন, যে তার নিজের মধ্যে সেটা তাকে পীড়া দিচ্ছিল যে তিনি কি কোনো ভুল করছেন? তিনি কি এটাকে সঠিকভাবে উপস্থাপন করছেন না? এটাকে আরো বেশি করে তাদের কাছে উপস্থাপন করা দরকার। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যগ্রতা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আপনার দোষ না, বরং তাদের মনে পিউরিফিকেশন এর কোনো ইচ্ছা নাই। তাদের পরিশুদ্ধ হওয়ার কোনো ইচ্ছা নাই, এবং তারা যদি পরিশুদ্ধ না হয় সেটার জন্য আপনি দায়ী থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পরামর্শ দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এর জন্য কোনো কনসিকুয়েন্স বিয়ার করতে হবে না, যদি না তারা ইসলামের পথে আসে, যদি না তারা পরিশুদ্ধ হয়। সো তারা যদি নিজেরাই সেই অন্ধকার গহ্বরে থাকতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো তাদেরকে উঠিয়ে আনতে পারবে না। সো এরকম আমরা আসলে চিন্তা করি, আমাদের সারাউন্ডিংসে এমন মানুষ রয়েছে যে আমরা মনে প্রাণে চাই তাদেরকে, তারা হচ্ছে সেই অন্ধকার থেকে ফিরে আসুক। কিন্তু তাদের যদি আগ্রহ না থাকে, তাদের যদি চেষ্টা না থাকে, তাদের যদি সেই ইচ্ছাটা না থাকে, তাহলে কারো পক্ষে সম্ভব না তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা। কিন্তু আমরা যেহেতু জানি না যে তার জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন কিনা, আমরা চেষ্টা করে যাব। কিন্তু এটার জন্য এমন না যে আমি নিজেকে বাধ্য করব যে না, তাকে এই পথে আনতেই হবে। সো মোস্ট
পসিবল ওয়েতে, সুন্দর ওয়েতে, পারফেক্ট বিউটিফুল ওয়েতে হিকমার সাথে আমরা তাদেরকে ইসলামের পথে আনার জন্য চেষ্টা করব। কিন্তু তারা যদি না আসে, বারবার বলার পরেও, বিভিন্নভাবে চেষ্টা করার পরেও, সেটির জন্য আমরা নিজেকে আসলে দায়ী করব না। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিচ্ছেন। সো এখানে আমরা দেখি যে একজন মানুষ যে পরিশুদ্ধ করবে, তাজকিয়া বা নিজের নফসকে পরিশুদ্ধ করার যে কাজটা, এটা আসলে অন্য কেউ করে দিতে পারবে না। এটা তার নিজস্ব দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইভেন একজন মেসেঞ্জার হিসাবে, রাসূল হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে তিনি শুধু তাদেরকে সাবধান করতে পারেন। তিনি তাদের কাছে মেসেজটা পৌঁছিয়ে দিতে পারেন। কিন্তু তাদেরকে ক্লিনস করার, তাদেরকে পরিশুদ্ধ করার কাজটা কিন্তু তিনি করবেন না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাফিরদেরকে আসলে সবার সামনে প্রকাশ্য করে দিয়েছেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখাচ্ছে যে তারা তার কথা শুনতে এসেছে। কিন্তু আল্লাহ খুব ভালো করেই জানেন যে তাদের অন্তর কত বিকৃত হয়ে রয়েছে। তারা সত্যকে গ্রহণ করার জন্য এখানে আসে নাই, এবং সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আম আম সাবধান করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন, এবং তাকে বিভিন্নভাবে সাজেশন দিচ্ছেন। সো সেইম ডায়ালগ আমরা দেখি যে ফিরআউন এবং মুসা আলাইহিস সালামের মধ্যে এসেছে সূরা আন-নাজিয়াতের মধ্যে। যেখানে ফিরআউন হচ্ছে আম না ফেরাউনের মতো করে এখানে কুরাইশরাও হচ্ছে তাদের কোনো ইন্টারেস্ট নাই। তারা মনে করে যে এই মেসেজ বা কোরআনের এই কথাগুলো তাদের কোনো প্রয়োজন নাই। তারা এমনিতেই অনেক ভালো আছে, এবং সেভাবেই তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইগনোর করছে। সো সূরা নাজিয়াতে আমরা দেখি আল্লাহ বলছেন যে, "যে একে ভয় করে আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।" অর্থাৎ এই যে পিউরিফিকেশন এর কাজটা শুধু তাদের পক্ষেই সম্ভব হবে যারা আল্লাহকে ভয় করে। সো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেও হচ্ছে এই পিউরিফিকেশন এর দায়িত্বে ছিলেন না। আ আমরা তো নাই, এবং সাথে, সাথে আমাদের এটাও স্মরণ রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাজ ছিল কথাগুলো পৌঁছে দেওয়া। কিন্তু কাউকে পরিবর্তন করা, কাউকে ইসলামের পথে আনা, সেই দায়িত্ব তাকে দেওয়া হয় নাই, বা সেই আম আ আ ক্ষমতাও তাকে দেওয়া হয় নাই। সো আমরা আমাদের অবস্থানটা এখান থেকে বুঝতে পারি যে আমাদের কাজ হচ্ছে মেসেজটাকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন কে এই কথাগুলো শুনবে, কে এগুলোকে বিশ্বাস করবে, কে সে অনুযায়ী কাজ করবে, এটা আসলে সম্পূর্ণভাবে সেই ব্যক্তির উপর নির্ভরশীল। সো আমাদের কাজ হচ্ছে আমরা যাতে কোনো ভুল মেসেজ না দেই, আমরা যাতে সঠিক মেসেজটা তাদের কাছে পৌঁছে দেই। সো এখানে আমরা দেখি বলা হচ্ছে ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা। এখানে আল্লাহ শব্দটা বলা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আপনার দায়িত্ব না তাদের জন্য যে আপনি তাদেরকে পরিশুদ্ধ করে দিবেন। বরং এই পরিশুদ্ধির দায়িত্ব হচ্ছে তাদের নিজেদের উপরে। সো এখানে আল্লাহ শব্দটা আল্লাহ বলেছেন, এবং এখানে ইল্লা বলেন নাই তিনি। সো তার এর মানে হচ্ছে ইল্লা যদি বলা হতো তাহলে হচ্ছে এর অর্থ হতো যে এটা আপনার জন্য কোনো গুনার কারণ না, যদি না তারা নিজেদেরকে পিউরিফাই করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ বলেছেন, তার মানে হচ্ছে যে এটা আপনার উপরে দায়িত্ব না যে তারা আম আ নিজেদেরকে পরিশুদ্ধ করবে না। সো এখানে আমরা দেখি যে একটা হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝানো হচ্ছে যে আপনি যাদেরকে দাওয়া দিচ্ছেন, যাদের কাছে ইসলামের কথা তুলে ধরছেন, তাদের হচ্ছে কোনো ধরনের ইনক্লিনেশন নাই, তাদের কোনো ধরনের আগ্রহ নাই যে তারা নিজেকে পিউরিফাই করবে। সো এটা আসলে তারা কোনোভাবেই, এই আল্লাহ দিয়ে বুঝানো হচ্ছে যে তারা কোনোভাবেই এটা এই পিউরিফিকেশন এর কাজটা, পরিশুদ্ধির কাজটা করবে না। এটাই তাদের অ্যাটিটিউড, এবং সেটাই এখানে বুঝানো হয়েছে। এবং ফেরাউনের আমরা দেখি যে তার মধ্যেই ইস্তেগনা ছিল, সেলফ সাফিসিয়েন্সি ছিল। নিজেকে নিজে সে গর্ব করত, এবং সে মনে করত যে সে সমস্ত কিছুর উপরে, এবং তার কোনো কিছুর প্রয়োজন নাই। তেমনিভাবে আমরা এখানে দেখি যে যারা হচ্ছে অবিশ্বাসী কাফের লিডার ছিল কুরাইশদের মধ্যে, সেম জিনিস রিপিট হচ্ছে, হিস্ট্রি রিপিট হয়, এবং সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং বলা হচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা। মা শব্দটা বলা হয়েছে। মা হচ্ছে এখানে নেগেশন, না বোধক, এবং মা যখন ইউজ করা হয় এটা খুব স্ট্রং নেগেশন বোঝানো হয়ে থাকে যে একেবারেই না। সো এখানে বলা হচ্ছে যে আপনার
উপরে কোনো ধরনের ব্লেম নাই। এটার জন্য আপনাকে কেউ কখনোই দায়ী মনে করবে না। সো এই যে নেগেশনটা এটা কোনোভাবেই করা হবে না। সেটা বুঝানো হচ্ছে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দায়ী করাটা, এবং এর আরেকটা অর্থ হচ্ছে যে এটা প্রশ্নবোধক অর্থেও ব্যবহার হতে পারে। সেটা হচ্ছে যে আপনার উপরে কি কেউ কোনো ব্লেম দিচ্ছে? যে আপনি তো আসলে এটা চার্জে না। আপনাকে তো এই দায়িত্ব দেওয়া হয় নাই। সো ইস দেয়ার এনি ব্লেম টু ইউ? সো আপনার কোনো ব্লেম নাই, সেটাই এখানে বুঝানো হচ্ছে। তো আমরা দেখি সূরা নাজিয়াতে বলা হচ্ছে ১৭ এবং ১৮ নম্বর আয়াতে যে ফেরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। সো এখানে ফেরাউন কি করছে? নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। অতঃপর বলো, তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? ফেরাউনকে সেম কোয়েশ্চেন করা হয়েছিল। তুমি কি আসলেই চাও নিজেকে পরিশুদ্ধ করতে? সেম জিনিস আমরা কাফেরদের ব্যাপারে দেখি, যে তাদের ব্যাপারে বলা হচ্ছে, তোমরা কি আদৌ নিজেকে পরিশুদ্ধ করতে চাও? আসলে তোমরা পরিশুদ্ধ করতে চাও না, তোমরা শুধুমাত্র সময় ক্ষেপণ করছো। এবং সেটা আমরা দেখি নাজিয়াতে পরবর্তীতে ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, ফাকাজ্জাবা ওয়া আসা। কিন্তু সে মিথ্যা আরোপ করলো এবং অমান্য করলো। এবং এটাই তারা করে অবিশ্বাসীদের। এই কাজটাই আমরা বরাবর দেখে এসেছি ইতিহাসে, এবং এখনো সেই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন কোরআনে।